জুলিয়াস, ঈসার অনুসারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করো। মনে হচ্ছে তাদেরকে এত সহজে খতম করা যাবে না। খতম করা যাবে আলী জনাব, কিন্তু পূর্বে যা বলেছিলাম, রাজ দরবারের ভেতর দিকটাই কিন্তু আগে লক্ষ্য করা উচিত। দুর্ভাগ্যবশত রাজ দরবারের খবরগুলো বাহিরে চলে যাচ্ছে, আর মুশকিল এখানেই আলী জনাব। আমার মতে জনাব জুলিয়াসের হুঁশিয়ারি সম্পূর্ণ সঠিক আলী জনাব। আলী জনাব, দুশ্মনদের এতটা সাহস হবে না যে হুকুমতের সৈন্যদের উপর আক্রমণ করবে। তবে আমার মনে হয় রাজমহলের ভেতরের লোকেরাই গোপন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিছু মূর্খ ও খেয়ানতকারী সম্রাটের আগমন নিয়ে বিরক্ত, কিন্তু আমার মনে হয় এটা নিয়ে পেরেশানের কোনো কারণ নেই। তোমরা বারবার বলছো রাজমহলের ভেতরে দুশ্মনের কথা, কিন্তু তোমাদের কাছে কোনো প্রমাণ বা দলিল নেই। যদি হাকিকত থাকে তাহলে প্রমাণ দাও। আমি তোমাদের কথা দিচ্ছি যে তাকে এমন মৃত্যুর স্বাদ আমি দেব যে ইতিহাসে তা লেখা থাকবে। হ্যাঁ, বানু হেলেন। সে কি হেলেন? আজ এ রাজমহলে কোন এলাহি রহমত করলেন? তোমার পদধূলি দিয়ে ধন্য করেছ, তা এতদিন পর কি মনে করে? শুক্রিয়া অতেনে, আমার প্রতি সবসময় আপনার দয়ার হাত ছিল। তুমি নিশ্চয়ই জানো মহান সম্রাট এখানে আগমন করছেন, আর তার আগমন উপলক্ষে তার প্রস্তুতি নিতেই আমরা ব্যস্ত রয়েছি। ডিউক্লেটিয়ানুস বলেছেন সম্রাটের স্ত্রীও নাকি বেশ ক্ষমতাশালী নারী, এবং সম্রাটের ওপরে তার বেশ প্রভাব রয়েছে। সুতরাং তার জন্যেও প্রস্তুতি নিতে হবে। আমি নিশ্চিত আপনি পারবেন। আমি সম্রাটের স্ত্রীর বর্ণনাও শুনেছি। তিনি নাকি একজন সুযোগ সন্ধানী এবং দাম্ভিক নারী। তাই মনে হচ্ছে তাদের জন্য যতটাই করি না কেন, হয়তো কোনো কিছুতেই খুশি করতে পারবো না। জানি না, হয়তো পাথরেরও মন গলানো সম্ভব, কিন্তু তাদের নয়। আফসোস যে সে সম্রাটের স্ত্রী। কিন্তু আমার পিতার উপরে আপনার যথেষ্ট প্রভাব রয়েছে। আপনি যথেষ্ট বুদ্ধিমতী, আপনার বিজ্ঞতার প্রভাব তার উপরে স্পষ্ট। অসংখ্যবার দেখেছি আপনার কারণে সে অনেক কাজ আঞ্জাম দিয়েছে, অথবা সেই কাজ থেকে বিরত রয়েছে। আমার বিশ্বাস আপনি অবশ্যই সম্রাটের স্ত্রীকে বশে আনতে পারবেন। একটু বেশিই বলছো। কিছুটা সত্যতা রয়েছে, তবে পুরোটা নয়। তোমার পিতা এখন সারাক্ষণ সম্রাটের গুণকীর্তনেই মশগুল রয়েছে। তুমি তাকে ছোটবেলা থেকে যেমনটা দেখেছ, তিনি এখনও তেমনই আছেন। তোমার পিতার এখন সমস্ত চিন্তা সম্রাটের যথাযথ সম্মান, সম্রাটের হাদিয়া, সম্রাটের আরাম আয়েশ, এমনকি তিনি এখানে এলে যেন যথাযথ নিরাপত্তা পান সেই বিষয়ে। আসলে আমি এই কারণে এখানে এসেছি। মানুষ যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আনুগত্যের পরিবর্তে হিতে বিপরীত হতে পারে।
তাই তো বলছিলাম, তুমি তো কোনো কারণ ছাড়া আসো না। অতেনে খুবই জটিল সমস্যা। আমার মনে হয় পিতার কোনো ভালো উপদেষ্টা নেই। এত আঘাত, হত্যা, জেল, জুলুম ভবিষ্যতে তার ক্ষমতাকে নড়বড়ে করে দিতে পারে। কতক্ষণ পর্যন্ত আর এই অত্যাচার করে ঈসার অনুসারীদের হত্যা করতে পারবে? ঈসার অনুসারী তো শেষ হওয়ার নয়। কেন তুমি নিজে তার সাথে কথা বলছো না? আপনি তো জানেন তার সঙ্গে আমার সম্পর্ক ভালো না, কিন্তু আপনার সঙ্গে তো তার বিশেষ সম্পর্ক রয়েছে। আপনি হয়তো তাকে বিশ্বাস করাতে পারবেন যে এই কাজগুলো তার পক্ষে যাচ্ছে না। সন্দেহ রয়েছে। এ বিষয়ে তিনি কারো কথাই শোনেন না, নিজে যা ভালো মনে করেন তাই করেন। আমার চিন্তা হচ্ছে ফিলাডেলফিয়ায় সম্রাটের উপস্থিতিতে কোনো দুর্ঘটনা না ঘটে। কেউ কেউ হয়তো বিদ্রোহ করে বসতে পারে। এর ফলে আমরা ক্ষতির মুখোমুখি হতে পারি, যেটা আমার পিতার জন্যও ক্ষতিকর। আসো আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এই যে এখানেই রাখো। হ্যাঁ, আরে করছোটা কি? এখানেই রাখো না। এরা এসব কি করছে তেলমিখা? দুঃখজনক। চল চল, এই নিয়ে চল তাড়াতাড়ি। এদের উপরে কি নির্যাতনটাই না করছে। ঈশার অনুসারীরা সব গেল কোথায়? এদেরকে কোথা থেকে গ্রেপ্তার করব? রাউলিয়া ও আহমদিয়াদের কতল করছে ওদের আমি। শান্ত হও, শান্ত হও। রাগগুলো কলিজার ভেতরে ঢুকিয়ে রাখো এবং সবুর করো। কোনো উপায় নেই। উপায় নেই? এখনই দেখাচ্ছি উপায় আছে কিনা। কি করছো? সংযত হও। তুমি কি দেখতে পাচ্ছ না এই চাটুকাররা আমাদের ভাইদের কিভাবে মৃত্যুর কোলে নিয়ে যাচ্ছে, কিভাবে নির্যাতন করছে? তুমি কি ভাবছো তুমি একাই এসব দেখছো? শান্ত হও। অবশ্যই অন্য কোনো উপায় খুঁজে বের করব। জলদি চলো, জলদি চলো। কি হলো? জলদি চলো, জলদি। আমার খুবই ভালো লাগছে। তোর কি কোমরে ব্যথা? একটু নাচ দেখি, নাচ নাচ, একটু নিচে দেখা। জলদি চলো, তাড়াতাড়ি পা ফেলো, নাচো, নাচো। তাড়াতাড়ি নড়াচড়া করো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। কি হলো? জলদি চলো, জলদি। শুনতে পাচ্ছ না? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, জলদি জলদি যাও, যাও, তাড়াতাড়ি চলো, জলদি জলদি। আমার সঙ্গে আসুন। এগুলো সব জুলিয়াসের আদেশেই হচ্ছে, মনে হয় না ডিওক্লেটিয়ানুসের আদেশে। কি পার্থক্য রয়েছে তাতে? হয় আমি আজকে কতল হব, নয়তো নিষ্ঠুরভাবে নির্যাতিত হয় ঈসার অনুসারীদেরকে আজাদ ঠিক করব। আছে, কবুল করছি, আমি এটা মেনে নিচ্ছি। যদি ডিওক্লেটিয়ানুস ও জুলিয়াসকে হত্যার বিনিময়ে এই সকল অত্যাচার শেষ হয়, তাহলে আমি রাজি আছি। কিন্তু আপাতত উত্তম হচ্ছে ঈসা মসীহ সম্পর্কে আমাদের চুপ থাকা। আমাদের কারিগর দরকার। ডিওক্লেটিয়ানুসের আদেশ বাস্তবায়ন এই সকল কারিগর ছাড়া অসম্ভব। হ্যাঁ সঠিক। আর অধিকাংশ কারিগরই হজরত ঈসার অনুসারী। চলো যাই। আচ্ছা আচ্ছা, তাহলে এরকম। উপদেষ্টা প্রবেশ করছেন।
যদি কাজের অচল অবস্থার সংবাদ নিয়ে এসে থাকো তো বলি, এই সংবাদ আমি পূর্বেই এখানে শুনে ফেলেছি। সঠিক আলী জনাব, আমরাও ঠিক এ কারণেই এখানে এসেছি। আচ্ছা, তোমার দৃষ্টিতে কোন পদক্ষেপটি অচল অবস্থার জন্য দায়ী? জনাব ডিওক্লিটিয়ানুস কি নাট্যশালার জন্য কিছু ঈসার অনুসারীদের চেয়েছিলেন নাকি কারিগর চেয়েছিলেন? জনাব ম্যাক্সিমিলিয়ানুস, কি পার্থক্য রয়েছে তাতে? আলী জনাব, অধিকাংশ ইবাদতখানাই কারিগররা নির্মাণ করে থাকে, কিন্তু হজরত ঈসার অনুসারী হওয়ার কারণে তারা গ্রেফতার হচ্ছে। ময়দানের মাঝখানে এখনও সম্রাটের ভাস্কর্য স্থাপন করা হয়নি, কেননা জনাব জুলিয়াস তাদেরকে গ্রেফতার করেছে। আলী জনাব, দুঃখিত আলী জনাব, আপনাদের এত চিন্তিত হবার কারণ কি এটাই, নাকি অন্য কিছু, নাকি ভিন্ন কোনো কারণ রয়েছে? তুমি কিন্তু সব সময় তোমার সীমা অতিক্রম করে যাও। নিজের জবানের দিকে খেয়াল রাখো। আমি তোমার বাঁকা কথার অর্থ খুব ভালো বুঝি, কিন্তু খুব বেশি সহ্য করব না। আমার উপদেষ্টাদের কাণ্ড দেখো। শহরকে সুসজ্জিত করার বদলে তারা একে অপরের কাঁধে থাবা বসাচ্ছে। আমার মতে আলী জনাব, শহরকে সজ্জিত করতে অনেক জনগণেরই দরকার, তাই নয় কি? জুলিয়াস, আপাতত যে সকল কারিগর শহর সুসজ্জিত করায় উপযুক্ত তাদের হয়রানি থেকে বিরত থাকো। কিন্তু আলী জনাব, আপনি তাদের গ্রেপ্তার করার কারণ ভালোভাবেই জানেন। আমি আদুনিয়ার সন্ধানে রয়েছি। তুমি একটা লোকের খোঁজের জন্য সারা শহরের রক্তের বন্যা বইয়ে দিতে চাও? আমি কিভাবে কাজ করব সেটা... যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট। কয়েকদিনের মধ্যে সম্রাট এখানে এসে পৌঁছবে। নারীর মধ্যে তোমরা নিজেদের সাথে নিজেরা ঝগড়া বিবাদে লিপ্ত। যাও, গিয়ে নিজেদের কাজে মনোযোগী হও। যাও। জনাব ম্যাক্সিমিলিয়ানুস, আপনার আসল উদ্দেশ্য সব সময়ের জন্য গোপন থাকবে না। একদিন প্রমাণ করব যে রোমের অভিজাত পরিবারের সন্তান জুপিটারের ইবাদত করে না। ওই দিন রোমলেসের হাড়গুলো কবর থেকেও কেঁপে উঠবে। বলা হয়ে থাকে রোমলেস নেকড়ের দুধ খেয়ে বড় হয়েছে, কিন্তু আমার ধারণা তোমাকে বিষধর সাপের সঙ্গে লালন পালন করা হয়েছে। জনাব ম্যাক্সিমিলিয়ানুস একদিন ঠিকই এই সাপের ছোবল দেখতে পাবে। আমিও সেই দিনের অপেক্ষায় রইলাম। আমাদের পক্ষ থেকে জুলিয়াসের সাহায্য দরকার। এই সাবধানে, সাবধানে, ধীরে ধীরে টানো, আস্তে আস্তে, খুব সাবধান। সম্রাটের ভাস্কর্যে যেন কোনো আঘাত না লাগে। সতর্ক, সতর্ক থাকো। এই তোমরা ওদিকটা ধরো। কি হলো? মনোযোগ দাও, মনোযোগ দাও। হ্যাঁ, ঠিক আছে, আর একটু সামনে নাও, আর একটু সামনে। হ্যাঁ, ধীরে।
হ্যাঁ, এবার ঘোরাও ঘোরাও। হ্যাঁ, সামনের দিকে নাও। তুমি ধরো, তুমি ধরো। খুব সাবধান, খুব সাবধানে। উপরে তোলো, আরো উপরে, আর একটু তোলো তোলো। খুব সাবধান। হ্যাঁ, এবার স্থাপন করো সাবধানে, কোনরূপ আঘাত যেন না লাগে। খুব সতর্ক। কি হলো? ঠিক মতো করো। আরেকটু আরেকটু। সাবধানে কাজ করো, খুব সাবধানে। সম্রাটের ভাস্কর্যে যেন কোনো ক্ষতি না হয়। তোমার কি ধারণা জনাব ডিওক্লেটিয়ানুস হেলেন ও ম্যাক্সিমিলিয়ানুসের ব্যাপারে জুলিয়াসের কথা বিশ্বাস করেনি? জুলিয়াস বানু হেলেনের দিকে কুনজর দেওয়ায় ডিওক্লেটিয়ানুসের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। নয়তো তার কাছে এমন সব প্রমাণ রয়েছে তা দিয়ে এতদিন বানু হেলেন এবং ম্যাক্সিমিলিয়ানুসকে শেষ করে দেওয়ার কথা। ইতিমধ্যে ডিওক্লেটিয়ানুস জুলিয়াসের ক্ষমতার লোভ ও কর্ম সম্পর্কে অবগত হয়েছে, আর এ কারণেই জুলিয়াসের কথায় ডিওক্লেটিয়ানুস তেমন কোনো গুরুত্ব দেন না। জুলিয়াস নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে জনাব ডিওক্লেটিয়ানুসের কাছে গ্রিসের মালিকানা পেতে চাইবে। নিঃসন্দেহে তার এই ইচ্ছা প্রতিফলন করতে নিজের তালাশ অব্যাহত রাখবেন। আর যদি ডিওক্লেটিয়ানুসের কাছে স্পষ্ট হয় তার কন্যা এবং জামাতা রোমান খোদার বিরোধিতা করে এবং একক খোদার ইবাদত করে, তাহলে মুহূর্তের মধ্যেই তাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা কথা ভুলে যেও না, তারা যদি ধরা পড়েন তাহলে তাদের যে পরিণতি হবে সেই পরিণতি আমাদেরও বরণ করতে হবে। আমি তো প্রতি মুহূর্তেই কিছু ঘটার অপেক্ষায় থাকি। এই, তোমরা গাড়িটাকে সরিয়ে ফেলো, ওই দিকটাই নিয়ে যাও। জলদি করো। সবুর করো, সবুর করো, দাঁড়াও এখানে, দাঁড়াও। ও একজন ঈসার অনুসারী, ওকে গ্রেফতার করো। নামো এখান থেকে, ওকে তাড়াতাড়ি গ্রেফতার করো ওকে। ছেড়ে দাও, আমি ঈসার অনুসারী নই, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি বলছি আমি ঈসার অনুসারী নই, ছেড়ে দাও। এই, তোমরা কি করছো? তোমরা তাকে বন্দি করেছো কেন? তাকে ছেড়ে দাও। আপনার জন্য জান উৎসর্গ আলী জনাব, ও একজন ঈসার অনুসারী। কোথা থেকে বুঝলে? আলী জনাব, এই ব্যক্তি আলী জনাব জুলিয়াসের লোক। সে ঈসার অনুসারীদেরকে ভালোভাবে চেনে। এখানে আপাতত তাকে প্রয়োজন। সে একজন ভালো কারিগর, তাকে এখনই ছেড়ে দাও। শুক্রিয়া, শুক্রিয়া, শুক্রিয়া আলী যাও। জনাব। অনুমতি দিলে চলে যাই, ওদের নিয়ে এসো। যদি তাদের জন্য কিছু করতে পারতাম। আর কতদিন আমাদের এগুলো সহ্য করতে হবে? কতদিন? ইনসান সৃষ্টির সবচাইতে বদ প্রাণী। নিজেদেরকে রক্ষার জন্য জঙ্গলের হিংস্র প্রাণীদের ন্যায় নিজেদেরকে তৈরি করছে। নিজেদের ধাবাগুলো খুব ভালোভাবে শিখে নিচ্ছে, যেন অত্যাচারী শাসকদের বিরুদ্ধে বেশি দিন টিকে থাকতে পারে।
সম্রাটের জন্য উৎসব, তোমাদের খুব ভালোভাবে প্রস্তুত হতে হবে। দেখো আবার একে অপরকে জখম করে ফেলো না, সাবধানে।